তুই কি বিয়ের পর একদম ইন্ডিয়াতে চলে যাবি আর কখনো বাংলাদেশে ফিরবি না? মা বাবাকে ছাড়া থাকতে পারবি এতদিন? এরকম অনেক প্রশ্নই আমার আশেপাশের মানুষেরা আমাকে করে থাকে। বাংলাদেশে চাইলেই যখন ইচ্ছে তখনই আসতে পারবো। ইন্ডিয়াতে 6 মাস থেকে 1 বছর একটানা থাকতেও পারবো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল ঘুম দিয়ে উঠে যদি এরকম একটা ফুল পাওয়া যায় ব্যালকনিতে, তাহলে তো কথাই নেই। মনে হয় সারাটা দিন খুব ভালো কাটবে। ঘুম দিয়ে উঠে আমার প্রথম কাজই হলো ব্যালকনিতে গিয়ে কি ফুল ফুটেছে সেটা দেখা। এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, জবা ফুল গাছটা। আমি সাধারণত সবজির অবশিষ্টাংশ সবসময় গাছের গোড়াগুলোতে দিয়ে দিই। এ দিয়ে ওরা একটুখানি খাবারও পায়, আর আমার মনে হয় একটু ফুলও বেশি ফোটে। যাই হোক, আমি এখানে জবা ফুল গাছটা একটু ছাদে নিয়ে আসলাম, কারণ আমাদের ব্যালকনিতে সেরকম রোদ কখনো পড়ে না। আর আমার মনে হচ্ছিল ওকে একটু রোদে রাখা দরকার, কারণ ওকে আমি রিসেন্টলি টবে লাগিয়েছি। আর দেখো আকাশটা এখানে কত সুন্দর লাগছে। তো তারপর আমি ঘরে চলে আসলাম আর রান্নাবান্না করতে বসে পড়লাম। রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে আজকে একটু গল্প করা যাক। তোমরা সবাই জানো আমার আর অমিতের আশীর্বাদ হয়ে গেছে, আর কিছু মাস পরে আমাদের বিয়েও হবে। আর ও যেহেতু ইন্ডিয়াতে থাকে, তাই মাঝে মাঝে একটা প্রশ্নের আমার অনেক বেশি সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে গিয়ে, তুই কি বিয়ের পর একদম ইন্ডিয়াতে চলে যাবি আর কখনো বাংলাদেশে ফিরবি না? মা বাবাকে ছাড়া থাকতে পারবি এতদিন? এরকম অনেক প্রশ্নই আমার আশেপাশের মানুষেরা আমাকে করে থাকে। তো তাদেরকে বলছি, না, আমি কখনোই একেবারে ইন্ডিয়াতে চলে যাব না। আমি বাংলাদেশে চাইলেই যখন ইচ্ছে তখনই আসতে পারবো, কিন্তু তার জন্য আমাকে কিছু প্রসেস করতে হবে। আর সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ম্যারেজ করতে হবে। আমি যেহেতু বাংলাদেশি, তাই অবিবাহিত অবস্থায় আমাকে ইন্ডিয়াতে ফার্স্টে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, আর যাওয়ার সময় সাথে করে একটা আনম্যারিড সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। তো আমি ইন্ডিয়াতে গিয়ে ফার্স্ট 1 মাস থাকার পরে আমাকে একজন ম্যারেজ রেজিস্ট্রি উকিলের কাছে আমি যাকে বিয়ে করতে চাই তাকে ফার্স্টে বিয়ে করতে হবে। তারপরে আমাকে সেই ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে FRROতে যেতে হবে, আর সেখান থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে X1 ভিসার জন্য। আর সেই অ্যাপ্লাই করার পর 1 থেকে 1.5 মাসের ভিতর আমি আমার X1 ভিসাটা পেয়ে যাব। আর তখনই কিন্তু আমার ট্যুরিস্ট ভিসাটা, মানে আমি যেটায় গেছিলাম, সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে X1 ভিসা হয়ে যাবে। আর এই ভিসায় সাধারণত 6 থেকে 1 বছর থাকার পারমিশন দেয়, আর আমি যখন ইচ্ছে তখনই হচ্ছে গিয়ে বাংলাদেশে আসতে পারবো। আর এটাই হচ্ছে গিয়ে পুরো প্রসেসটা, যার মাধ্যমে আমি যখন ইচ্ছে বাংলাদেশে আসতে পারবো, আবার যেতে পারবো, আর চাইলেই ইন্ডিয়াতে 6 মাস থেকে 1 বছর একটানা থাকতেও পারবো। তো যাই হোক, আমার এখানে রান্নাবান্না হয়ে গেছিলো। তারপর আমি স্নান করে পুজোও দিয়ে নিলাম, দুপুরে ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েও নিলাম। তারপরে গেছিলাম একটুখানি নিচে, একটু সবজি আর ঘরের জিনিসপত্র কিছু কিনতে হতো, তাই সেগুলো গিয়ে নিয়ে আসলাম। আমার মনে হয় বর্ষাকালে সব থেকে কম শাকসবজি পাওয়া যায়, তাই না? কারণ বাজারে গিয়ে কোনো শাকসবজিই আমার চোখে পড়ে না, আর তার দাম সে তো আকাশ ছোঁয়া। জানি না এটা কখনো ঠিক হবে কি না। বাংলাদেশে শাক সবজি মাছ মাংসের এত দাম, যেটা কল্পনার বাইরে। যাই হোক, আমি এখানে তাড়াতাড়ি সব গুছিয়ে নিচ্ছিলাম। অলরেডি সন্ধ্যা হয়েও আসছিল। তো আমি এখানে কিছু আম এনেছি। এটা হচ্ছে গিয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ আমরা তো সবাই জানি যে আমে কী পরিমাণ ওষুধ সবসময় ইউজ করা হয়। আর আমের সিজন তো অলমোস্ট শেষ হয়ে এসেছে, তাই আমেরও কিন্তু খুব চড়া দাম। যাই হোক, আমি এখানে আমটা ভিজিয়ে রেখে শাক সবজি সব কিছু ফ্রিজে রেখে সব জায়গা মতো ঠিকঠাক করে রেখে একটুখানি ব্যালকনিতে গেলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আসলে প্রতিদিনই এখন আকাশটা এত সুন্দর থাকে না, কি বলবো। আর আকাশটা এত সুন্দর আছে, এটা দেখে আমি ছাদে না গিয়ে মোটেও পারলাম না। এখান থেকে তারপরে দৌড়ে চলে গেলাম আমি আর মন্দিরা ছাদে, যে একটুখানি আকাশটা দেখে আসি কি সুন্দর হয়ে আছে। আর সত্যি বলতে আমাদের ঘরের ভিতরে সেই রকম হাওয়া কখনোই লাগে না, ভীষণ গরম লাগে, যেহেতু আমরা উপরের ফ্লোরে থাকি। তাই ছাদে গিয়ে সুন্দর হাওয়াও খেয়ে আসলাম, আর একটু আকাশটাও উপভোগ করে আসলাম। তারপর বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে একটু চা বানালাম, চা বানিয়ে চা খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করলাম 10টা সাড়ে 10টা বাজে। তারপরে ডিনারও করে নিলাম। তারপরে এখানে আমি একটু ফ্রেশ হয়ে চুল বেঁধে
মুখ ধুয়ে একদম শুয়ে পড়লাম। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, বাই।